এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। সো আমার সাথেই থাকুন। আমি আব্দুর রউফ। আজকে আপনাদের শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট নিয়ে কিভাবে চমৎকার ডিজাইন করা যায় এবং আপনার অফিসিয়াল ওয়ার্ক অথবা আপনার থিসিস অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কাজের গতিকে কিভাবে আরও বাড়িয়ে নিতে পারবেন সেই জিনিসটা আমরা খুব সহজে আজকে দেখব। সো আমরা এখানে এমএস ওয়ার্ড যে টেক্সট আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এই যে এইখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্ট অপশনগুলো থেকে আপনার এখানটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন এবং এই প্রত্যেকটা যদি বোল্ডে ক্লিক করেন এবং এটাকে বোল্ড করতে পারবেন এবং শর্টকাট কি হচ্ছে Ctrl+V। আপনি এটাকে ইটালিক করতে পারবেন, শর্টকাট কি হচ্ছে Ctrl+I এবং এটাকে আন্ডারলাইন আপনি সিলেক্ট করতে পারবেন, শর্টকাট কি হচ্ছে Ctrl+U। সো এখানে দেখেন আপনি ক্লিক করলে আন্ডারলাইনগুলোকে আপনি ইচ্ছামতো ফরম্যাটিং করতে পারবেন। মজার না? অসম্ভব মজার একটি টাস্ক। সো এইভাবে আপনারা আপনাদের গতিকে আরও চমৎকারভাবে আপনাদের লেখাগুলোকে ফুটিয়ে উঠতে পারেন। এটাকে পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার জন্য Ctrl+Z চাপ দিবেন, দেখবেন যে পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে। সো আপনি এই টেক্সটগুলো সিলেক্ট করার পরে এখানে দেখেন যে ফন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার ফন্টগুলোকে সিলেক্ট করতে পারবেন। ইচ্ছামতো ফন্টগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি এখান থেকে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করছি। এখান থেকে দেখেন আপনার টেক্সটের যে সাইজটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং এই সাইজটা চেঞ্জ করার জন্য আপনি কিবোর্ডের শর্টকাট কি অর্থাৎ অ্যারো কি অ্যারো কি চাপ দিলেও এটা আপনাকে করতে পারবেন। একটা করে ক্লিক করবেন, সেটা আপনার টেক্সটের আকার বড় হবে এবং এখান থেকে ক্লিক করলে টেক্সটের আকারগুলো ছোট হবে। সো এইভাবে আপনারা কাজগুলো সহজে করে নিতে পারবেন। Ctrl+Z চাপ দিলে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। এখন আমরা একটা মজার জিনিস দেখব। আমাদের অনেক সময় হয় কি, আমাদের বিভিন্ন ইকুয়েশন আমরা লিখি, যেমন E=mc²। দেখেন আমরা mc² লেখার সাথে সাথে এই যে এইখানে সির সাথে কিন্তু 2টা উপরে চলে নিয়ে আসেন, মাঝখানে চলে আসছে। সো এটা আমরা কিভাবে সমাধান করব? এটা সমাধান করার জন্য এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপশন, শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift++। এটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে 2টা একদম সামনে চলে আসবে। তো আপনি যেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, দেখবেন 2টা সামনে চলে আসছে। সো পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার জন্য আপনি সেটাকে 2 আবার ফেরত দিলে পূর্বের অবস্থায় ফেরত আসবে। এখন আমরা যদি লিখি যে H2O অর্থাৎ আমরা পানির সংকেতটা এখানে লিখব। তো আমরা পানির সংকেত লেখার সাথে সাথে দেখেন আমাদের এই 2টা কিন্তু এর নিচে আসার কথা। তো আমরা এটাকে কিভাবে করব? এখানে খুবই সহজ। এখানে দেখেন সাবস্ক্রিপশন, এটাতে আপনি ক্লিক করলে দেখুন 2 নিচে চলে আসছে। সো এরকম অসংখ্য কাজ আপনারা এখান থেকে করতে পারবেন, অসম্ভব মজার কাজ। এখন আমি এই ফন্টগুলোকে আমি একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই ফন্টগুলোকে আমি বিভিন্ন কালার করব, যেমন আমি এখানে বোল্ড দিব, ইতালি করব অথবা বিভিন্ন কালারে করব। আমি এখন এই অপশনটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখবেন এখানে বেশ কিছু টাইপ আছে, অর্থাৎ হেডিং টাইপ। সো আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনার টাইপগুলো এখান থেকে চেঞ্জ করে হয়ে যাবে। অর্থাৎ আপনি ইচ্ছামতো যদি মনে হয় যে আপনার এই হেডিংটা আপনার জন্য বেস্ট, আপনি এখান থেকে হেডিংগুলো সিলেক্ট করে আপনার কাজের গতিগুলোকে আরও বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে দেখেন আমরা এই টেবিলগুলোকে সিলেক্ট করার পরে যদি আমরা এখানে ইটালিক ক্লিক করি তাহলে দেখবেন যে এই ফন্টগুলোকে ইটালিক হয়ে গেছে। আবার পূর্বের অবস্থা ফেরত যাওয়ার জন্য Ctrl+Z নিয়ে আসছে। এখন আমাদের অনেক সময় হয় কি যে অ্যালাইনিং টেক্সট, এই পার্টটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। সো এই পার্টটা আমরা হাইলাইট করার জন্য এই যে এখানে একটা অপশন দেখেন যে AB অর্থাৎ টেক্সট হাইলাইটিং কালার। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো কালার দিয়ে টেক্সটগুলোকে হাইলাইট করতে পারবেন। যেমন দেখেন আমি এই কালার দিয়ে টেক্সটগুলোকে হাইলাইট করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এটাকে আরও সুন্দর করে চমৎকার করে ফরম্যাটিং করব। সো এই পার্টটা আমরা সেটা কীভাবে করব? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে আমি চাচ্ছি এগুলোকে বিভিন্ন আপনার যেটাকে বলে বুলেটিং পয়েন্ট দেবো অথবা নাম্বারিং করব, বিভিন্ন পার্টে আমি এটাকে সাজাবো। তো আমি চাচ্ছি যে আমি এইটা দিয়ে আমি এটাকে সাজালাম। দেখেন চমৎকারভাবে এটা কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আপনি এই কাজটাকে আরও চমৎকারভাবে করতে পারবেন। দেখেন এখানে ইনক্রিজ ইনডেন্ট নামে একটা অপশন আছে, এটা নিয়ে আমাদের বিশাল টিউটোরিয়াল থাকবে। সো আমি জাস্ট বেসিকগুলো এখানে দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন, দেখেন সামনের দিকে বৃদ্ধি পাচ্ছে, আপনি আবার ক্লিক করবেন দেখবেন পেছনের দিকে বৃদ্ধি পাচ্ছে। সো এইভাবে আপনারা এখান থেকে ইনডেন্টিং করে নিতে পারবেন। আবার Ctrl+Z ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। সো এইভাবে আপনাদের কাজের গতিকে আরও অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন, চমৎকারভাবে করতে পারবেন। এখন অনেক সময় আমাদের হয় কি যে
এই টেক্সটের কালারটাকে আমাদের চেঞ্জ করতে হয়, তখন আমরা কি করব, এই যে এখানে গিয়ে আমাদের টেক্সটের কালারটাকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে নেব। যেমন আমাদের এখানে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। তো এখান থেকে আপনারা টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় আমাদের হয় কি, এই টেক্সটগুলোকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটিং করতে হয়। যেমন আমাদের হচ্ছে কি যে আপনি অনেক সময় আপনি সবগুলো লেখা বড় হাতে লিখে ফেলছেন, তো লেখার পরে আপনি টেনশনে পড়ে গেছেন যে এই লেখাগুলো আমি কীভাবে সলিউশন করব, অর্থাৎ সমাধান করব। তো কোনো টেনশন নাই, আমি আপনাদেরকে খুব সহজেই সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এখানে চেঞ্জ কেস নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি সেন্টেন্স কেস দেন তাহলে প্রথম সবগুলো ওয়ার্ডের প্রথম যে বর্ণনা থাকবে সেটা বড় হাতের হয়ে যাবে। লয়ার কেস দিলে সবগুলো লয়ার কেস হয়ে যাবে। এরপরে আপনি যদি আপার কেস দেন সবগুলো ওয়ার্ড দেখেন আপার কেস হয়ে গেছে। এখন আপনি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা ক্যাপিটালাইজড হয়ে যাবে। আপনি যদি টগল কেস দেন দেখেন কি হিজিবিজি এরকম দেখাচ্ছে। সো আমি এটাকে সেন্টেন্স কেস দিয়ে রাখলাম। এভাবে আপনারা কাজটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। এখন আমরা ইনসার্ট মেনুর অল্প কিছু অপশন দেখব। যেমন এখানে আমাদের টেক্সট বক্স আছে। অনেক সময় হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট লেখাকে হাইলাইট করতে হয়, তো লেখাটাকে যদি আমরা হাইলাইট করতে যাই তো হাইলাইট করার সময় আমরা এরকম এই টেক্সট বক্সটা এখানে ইউজ করতে পারি। সো এটাকে আপনি বিভিন্নভাবে পজিশন দিতে পারবেন। এছাড়া আরও চমৎকার কিছু পার্ট আছে, যেমন ওয়ার্ড আর্ট। সো এখান থেকে আমি ওয়ার্ড আর্ট অপশনটা নিয়ে নিব। যেমন দেখেন যে ইনসার্টে যাবেন, আপনার ওয়ার্ড আর্ট যে অপশনটা আছে এটাকে আপনি এখানে ক্লিক করবেন, নিয়ে নেবেন কন্ট্রোল জেড। ওকে, সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ড আর্ট যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। দেখেন আপনার ওয়ার্ড আর্টের যে অপশনটা এখানটা চলে আসছে। আপনি এখান থেকে ইচ্ছা মতো লেখাটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন এ বি সি, এভাবে অনেক সময় হয় কি আপনি যে কোনো জায়গায় এই লেখাগুলোকে আপনি পুশ করে বসাতে পারবেন, যেটা আপনার লেখার গতিকে আরও চমৎকার করে ফুটিয়ে তোলে বা আপনার কাজগুলোকে আরও চমৎকারভাবে সহজ করে দেয়। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব আরও বিস্তারিতভাবে কীভাবে আমাদের এই ওয়ার্ডটাকে আরও সুন্দরভাবে আমরা সাজাতে পারি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনার কাছে মনে হয় যে এই টিউটোরিয়ালটি কারো উপকার হবে তবে অবশ্যই আপনি আপনাদের বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।